গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে মিশিয়ে দিন এই জিনিসটি। তারপর দেখুন আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে কিভাবে পরিবর্তন আসছে। সনাতন ধর্মে গণেশ ভগবানের মাহাত্ম্য অনেক। বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গজানন গণেশ সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মানা হয়। সিদ্ধিদাতা গণেশ ভগবানের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র বা আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে সাধারণত পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে গণেশ চতুর্থীর সঠিক সময়। পৌরাণিক কাহিনী অনুসারে মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র গজানন গণেশ যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের চতুর্থী তিথি। তাই এই দিনটি গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত। গণেশ ভগবানের পুজো গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। তাই সকল হিন্দু বাড়িতেই এই গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী পালন করা উচিত। যে কোনো দেবদেবীর পুজোর আগে সবার প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করা হয়। এছাড়াও যে কোনো শুভ বা মঙ্গল কার্য করার আগে সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের পূজা আরাধনার সাথে সাথে আপনারা যদি এই সামান্য বিশেষ কার্যটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সাফল্য সমৃদ্ধিতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় বাবা মহাদেবের জয়, জয় মাতা পার্বতীর জয়, ওম গাং গণেশায় নমঃ লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে তাহলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এবছর অর্থাৎ 2024 সালে গণেশ চতুর্থী কবে পালিত হবে? বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন গণেশ চতুর্থী পালিত হবে। বন্ধুরা, গণেশ চতুর্থী কিন্তু অত্যন্ত শুভ এবং পবিত্র একটি দিন। তাই নিয়মবিধি মেনে ভক্তি নিষ্ঠা সহকারে কিন্তু এই দিনটি পালন করবেন এবং ভগবানের পূজা আরাধনা করবেন। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিন কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত হচ্ছে দিনের সেই মুহূর্ত যেই মুহূর্তে ভগবানের সাথে ভক্তের এক অটুট যোগাযোগ স্থাপন হয়। এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ ঊর্জার সৃষ্টি হয় যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজ করতল দর্শন করুন এবং তারপর বিছানায় বসেই হাত জোড় করে গণেশ ভগবানকে স্মরণ করুন। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি মনে মনে স্মরণ করুন এবং গণেশ ভগবানকে বলুন, হে প্রভু আমার সহায় হও, হে বিঘ্নহর্তা আমার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা তুমি দূর করো। বন্ধুরা, আপনারা জীবনে যদি মান সম্মান ঐশ্বর্য প্রতিপত্তি সুখ সমৃদ্ধি চান তাহলে এই গণেশ চতুর্থীর মতো শুভ দিনটি একদম হাতছাড়া করবেন না। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দিন। তারপর পারলে গঙ্গা স্নান করুন। বাড়ির কাছে যদি কোনো গঙ্গা বা পবিত্র নদী থাকে অবশ্যই সেখানে স্নান করুন। আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই স্নান করে নিন। স্নান করার পর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নিন। বন্ধুরা, গঙ্গা জল অত্যন্ত পবিত্র। শুধুমাত্র গণেশ চতুর্থী নয়, প্রতিদিন বাড়িতে যদি গঙ্গা জল ছেটাতে পারেন সকাল সকাল তো আপনার বাড়িতে এক পজিটিভ এনার্জির বৃদ্ধি হবে। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি 3 বার বলে এবং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে দিনটি শুরু করুন। গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ ভগবানের জন্মদিন। গণেশ চতুর্থী
বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী গণেশ ভগবানের বাৎসরিক উৎসব। মহারাষ্ট্র, কেরালা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকে এছাড়া বাংলাতেও মহাসমারোহ ধুমধামের সাথে পালিত হয় এই গণেশ চতুর্থী উৎসব। অনেক জায়গায় এই গণেশ চতুর্থী 10 দিন ব্যাপী মহাসমারোহ ধুমধামের সাথে পালিত হয়। আবার অনেকেই যারা বাড়িতে গণেশ চতুর্থী উৎসব পালন করছেন তারা 1 দিন, 3 দিন বা 7 দিন যে যেরকম পারেন বা 10 দিন এই গণেশ ভগবানের পূজা আরাধনা করে থাকেন। গণেশ চতুর্থীর দিন যিনি গণেশ ভগবানের পুজো করবেন তিনি তো অবশ্যই সকাল থেকে যতক্ষণ না পুজো হচ্ছে উপোস থেকেই ভগবানের পূজা আরাধনা করবেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করবেন। এছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা 1-এর অধিক অর্থাৎ 5 দিন, 3 দিন, 7 দিন কিংবা 10 দিন ব্যাপী গণেশ ভগবানের পুজো করবেন তারা কিন্তু যে কদিন গণেশ ভগবান আপনার বাড়িতে থাকবে সে কদিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি গণেশ ভগবানের পিতলের কিংবা পাথরের বা মার্বেল ডাস্টের বিগ্রহ থাকে অবশ্যই আপনারা এই দিন পঞ্চামৃত দিয়ে গণেশ ভগবানের অভিষেক করাবেন। আর আপনাদের কাছে যদি গণেশ ভগবানের পটচিত্র বা আপনারা যদি নতুন মাটির বিগ্রহ নিয়ে এসে পুজো করেন তো অবশ্যই সেখানে পরিষ্কার একটি কাপড়ে গঙ্গাজল, গোলাপ জল, অগরু একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবেন। পুজোর জায়গা বা ঠাকুর ঘর সুন্দর করে সাজিয়ে নেবেন। কাঠের একটি জলচৌকিতে গণেশ ভগবানের প্রিয় লাল, হলুদ বা সবুজ রঙের নতুন আসন পেতে আসনে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে গণেশ ভগবানকে আসনে বিরাজমান করাবেন। এরপর গণেশ ভগবানকে হলুদ, লাল চন্দন ও সিঁদুরের তিলক পরাবেন। সিঁদুরের তিলকের উপর গোটা আতপ চাল নিবেদন করবেন। গণেশ ভগবানকে চাঁদমালা পরাবেন। গণেশ ভগবানের লাল ফুল অত্যন্ত প্রিয়, তাই বন্ধুরা লাল জবা ফুলের মালা বা যে কোনো লাল ফুলের মালা অবশ্যই গণেশ ভগবানকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। এবং গণেশ ভগবানের লাল ফুল তার সাথে সাথে লাল পদ্ম এবং আকন্দ ফুলও অত্যন্ত প্রিয়, তাই চন্দন সহযোগে এই গণেশ ভগবানের প্রিয় ফুলগুলি গণেশ ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন। বন্ধুরা, মনে করা হয় আকন্দ গাছের শিকড়েই গণেশ ভগবানের বাস, তাই গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশ ভগবানের প্রিয় ফুলগুলি গণেশ ভগবানকে নিবেদন করবেন। তার সাথে সাথে গণেশ ভগবানের পুজো অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনারা গণেশ ভগবানের প্রিয় দূর্বা গণেশ ভগবানকে নিবেদন না করেন। আপনারা 21টি করে 3টি দূর্বার গোছা করে নেবেন। একটি গণেশ ভগবানের ডান কাঁধে, একটি গণেশ ভগবানের বাম কাঁধে এবং আরেকটি দূর্বার গোছা গণেশ ভগবানের মস্তকে নিবেদন করবেন চন্দন সহযোগে। বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশ ভগবান আপনার পুজোয় প্রসন্ন হয়ে যদি আপনাকে কৃপা করেন তবে আপনার মান সম্মান, জীবনে প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সার সুখ শান্তি সমৃদ্ধির কখনো অভাব হবে না। গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের দুপাশে 2টি নিখুঁত বোটাযুক্ত পান রাখবেন। পানে দেবেন সিঁদুরের ফোঁটা, একটি সুপারি, একটি হলুদের গাঁট, 1 টাকার কয়েন, 5টি করে দূর্বা এবং গোটা নিখুঁত আতপ কিছু চাল। এইভাবে গণেশ ভগবানের 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো। বিশ্বাস করা হয় যেই গৃহে গণেশ ভগবানের সাথে সাথে গণেশ ভগবানের 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির আশীর্বাদ থাকে সেই গৃহে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না এবং সমস্ত রকম বাধা বিপত্তি দুঃখ দুর্দশা সেই গৃহ থেকে দূরে থাকে। এইভাবে গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের সামনে গণেশ ভগবানের 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করবেন এবং গণেশ ভগবানের প্রিয় লাল ফুলের মালা পরিয়ে গণেশ ভগবানকে সুন্দর করে সাজিয়ে নেবেন। গণেশ ভগবানের প্রিয় ফুল গণেশ ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন এবং গণেশ ভগবানের প্রিয় দূর্বা গণেশ ভগবানকে নিবেদন করবেন। অবশ্যই গণেশ ভগবানকে এই দিন নতুন পৈতে নিবেদন করবেন। নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো বা নতুন বস্ত্র অবশ্যই গণেশ ভগবানকে নিবেদন করবেন। তার সাথে সাথে গণেশ ভগবানের প্রিয় নৈবেদ্য বা ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন। গোটা 5 রকম, 3 রকম, 7 রকম, 9 রকম যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফল অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং গোটা ফলে সিঁদুরের ফোঁটা দেবেন এবং গোটা ফলের পাশাপাশি আপনারা ফল বানিয়েও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। ফলের মধ্যে অবশ্যই বন্ধুরা নারকেল রাখবেন। এরপর
ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ে প্রদীপ, পঞ্চপ্রদীপ, চামর, কর্পূর সহযোগে ভগবানের আরতি করবেন। এরপর হাতে ফুল নিয়ে ভগবানের শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানের প্রণাম মন্ত্র বলে ভগবানকে প্রণাম করে নেবেন। পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করবেন। এইভাবেই গণেশ ভগবানের পূজা আরাধনা করবেন। এরপর সন্ধেবেলা অর্থাৎ গণেশ চতুর্থীর দিন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে। পুরো বাড়িতে ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা দেন অর্থাৎ সকালে ভগবানের চরণে নিবেদিত ফুল সমস্ত কিছু সরিয়ে নেবেন। এরপর নিত্য আপনারা যেভাবে সন্ধ্যা দেন সেভাবে সন্ধ্যা দেবেন। অবশ্যই এই দিন সন্ধেবেলা নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ সিদ্ধিদাতা গণেশ ভগবানের সামনে নিবেদন করবেন এবং সন্ধেবেলা ভোগ নিবেদন করে আরতি করে নেবেন। এরপর অবশ্যই তুলসী মঞ্চে গিয়েও ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আরতি করে প্রণাম করে নেবেন। এরপর আসবেন ঠাকুর ঘরে। সকালে গণেশ ভগবানের সামনে নিবেদিত যে পান এবং পানের উপর যে মঙ্গল সামগ্রী রেখেছিলেন সেই মঙ্গল সামগ্রীগুলি গণেশ ভগবানের চরণে ঠেকিয়ে নতুন লাল কিংবা হলুদ রঙের শালু কাপড়ে নিয়ে নেবেন এবং একটি পুটুলি মতো তৈরি করবেন এবং সেই পুটুলি নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির রান্নাঘরে। রান্নাঘরে এসে আপনি আপনার চালের পাত্রে সেই পুটুলিটা রেখে দেবেন সিদ্ধিদাতা গণেশ ভগবানকে স্মরণ করে। কারণ বন্ধুরা, আমরা যেরকম বিশ্বাস করি আমাদের বাড়ির ঠাকুর ঘরে আমাদের সমস্ত দেবদেবীর বাস, তেমনই বাড়ির ঠাকুর ঘরের পরেই বাড়ির রান্নাঘরে কিন্তু সমস্ত দেবদেবীর বাস। যেমন রান্নাঘরে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর বাস। কিন্তু বন্ধুরা, এই কাজটি করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই কাজটি করার আগে কিন্তু অবশ্যই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা তো সকালবেলা বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, কিন্তু সন্ধেবেলা যখন এই বিশেষ উপায়টি করবেন তখন কিন্তু আপনাদের রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। যেমন রান্নাঘরের বেসিন বা সিনে যে এঁঠো বাসনপত্র থাকে সেগুলো যেন না থাকে। সুন্দর করে রান্নাঘরের গ্যাস ওভেন বা রান্নাঘরের সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু এই কার্যটি করবেন। বন্ধুরা, আপনারা এইভাবে গণেশ চতুর্থীর দিন সন্ধেবেলা চালের পাত্রে মঙ্গল সামগ্রীগুলি একটি পুটুলি তৈরি করে রাখবেন এবং এই কার্যটি কিন্তু অবশ্যই মনের বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন। প্রতিদিন এই চালের পাত্র থেকে আপনারা চাল নিয়ে ভাত তৈরি করে তো খাবেন। বন্ধুরা, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই এই ভাত আমরা নিচ্ছি এই চালের পাত্র থেকে। আর এই চালের পাত্রে আছে সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদ। এই চাল থেকে তৈরি ভাত হয়ে যাবে প্রসাদের স্বরূপ। এই ভাত গ্রহণ করলে আমরা যেরকম সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারব, তার সাথে সাথে আমাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন, দুঃখ দুর্দশা, পারিবারিক অশান্তি, বাড়ির বাস্তুদোষ সমস্ত সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্ত হতে পারব। কারণ গণেশ ভগবান হলেন বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা, আমাদের জ্ঞান বুদ্ধি প্রদান করেন। আর সাথে সাথে গণেশ ভগবান আমাদের সুখ শান্তি সৌভাগ্য প্রদান করে থাকেন। তাই গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ ভগবানের পূজা আরাধনা করুন, তার সাথে সাথে করুন এই বিশেষ উপায়। বন্ধুরা, আজকের এই উপায়টি কিন্তু খুবই সহজ এবং কম সময়ের মধ্যে আমরা করতে পারি। তো অবশ্যই গণেশ চতুর্থীর দিন এই বিশেষ উপায়টি আপনারা করুন। গণেশ ভগবানের পূজা আরাধনার সাথে সাথে দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন কিন্তু অবশ্যই গণেশ ভগবানকে পানের ভোগ নিবেদন করবেন। কারণ বন্ধুরা, মিষ্টি পান গণেশ ভগবানের অত্যন্ত প্রিয়। আপনারা যখন গণেশ ভগবানের বিসর্জন করবেন তখন তো অবশ্যই গণেশ ভগবানের হাতে একটি মোদক বা লাড্ডু দেবেন এবং একটি মিষ্টি পানও দেবেন। রাধে রাধে।